কুরুক্ষেত্র গরুর পুরাণ কি জয়। দ্বিচতুর্বারিংশ অধ্যায় উপনয়ন সভাধ্যায় কতন। যাজ্ঞবল্ক্য কহিলেন শুনো মুনিগণ, উপনয়নের বিধি করিব কীর্তন। গর্ভ বা জনমা বিধি অষ্টম বৎসরে, বিগ্রহ উপনয়ন করিবে বিধি ধরে। ক্ষত্রিয়ের একাদশী বৎসরেতে আর বৈশ্যের দ্বাদশে উপনয়ন সংস্কারে। যাহারও যেমন আছে কৌলিক নিয়ম, তেমন করাবে উপনয়ন করণ। গুরু মহাবেহাতিথি করিয়া অধ্যায়ন, বিধিমত করি উপনয়ন সাধন। বেদে অধ্যায়ন করি করাবেন শিষ্যগণে, আরে চৌরাচার শিক্ষা দিবেন যতনে। যজ্ঞ সূত্র সংস্থাপিয়া দক্ষিণ কর্ণেতে, দিবস সন্ধ্যাকালে উত্তর মুখেতে। ও দক্ষিণাভিমুখেতে রাত্রে বিপ্রগ্রহণ, বিধিমত মলমূত্র করিবে বর্জনে। উপস্থিতি ধারণ করিবে বিপ্র বিধিমত, উদ্ধৃত জলের দ্বারা করিবেন দৌতম। মৃত্তিকা দ্বারায় হস্ত করিবে মার্জনে, যতক্ষণ দুর্গন্ধ না হয় বিমুষ্টনে। জানুদ্বয় মধ্যে দেহ করিয়া স্থাপন, পবিত্র স্থানেতে বসিয়াচারী ব্রাহ্মণে। উত্তর বা পূর্ব মুখে হইয়া তখন, বৃদ্ধা অঙ্গুষ্ঠী মূলেতে করিবে আচমনে। কনিষ্ঠাঙ্গুলির মূলে প্রজাপতি তীর্থম, তর্জনীর মূল নামে ধরে পিতৃতীর্থম। অঙ্গুষ্ঠের মূল ব্রহ্মা তীর্থ পরিচয়, সর্বাঙ্গুলি অগ্রভাগে দেবতীর্থ হয়। ব্রহ্মা তীর্থ দ্বারা জলে লইয়া কিঞ্চিত, তিনবারে তাহা পানে করিতে বিহিতে। অন্তরায় অষ্ট ধরে পর্ষি বারদয়, বিশুদ্ধ জলের দ্বারা পার্শিবে হৃদয়। ক্রমে ক্রমে কণ্ঠ তালু নাভি দেশে, আর শাস্ত্রবিধি রইয়াছে স্পর্শ করিবারে। অষ্ট জল স্পর্শ করি স্ত্রী ও শূদ্র গহনে, হৃদয়াদি স্পর্শিয়া করিবে আচমনে। নিত্য জল দৈত্য মন্ত্রেতে করি স্নান, সূর্য পন্থা আপার্জনে প্রাণায়াম। অন্তর প্রথমে প্রণবে ন্যস্ত করে, মহাব্যবহিতের শনে বিধি অনুসারে। করিয়া গায়ত্রী জপে মাত্র 3 বার, প্রাণায়ামে শুদ্ধি হয় সেই দেবতার। গায়ত্রী জপের বিধি স্বয়ং সন্ধ্যা পরে, নক্ষত্র দর্শনা বিধি সাধিবে সাদরে। সূর্যোদয় কালাবধি উপবিধি হয়, প্রাত সন্ধ্যা পরে তাহা সাধিবে নিশ্চয়। উভয় সন্ধ্যার পরে জপে সমাপিয়া, প্রণত হইতেছি আমি এ বাক্য বলিয়া। তথায় বয়স্ক ব্যক্তি রবে যতজন, ভক্তিতে করিবে সর্বচরণ বন্দনে। পরে অধ্যায়ন হেতু হয়ে সমাহিত, শ্রীগুরুর নিকটে হইবে সন্নিহিত। মনে বাক্য আরে কর্ম দ্বারা নিরন্তর, শ্রীগুরুর হিত কর্মে তাকিবে তৎপরে। উপবিত দণ্ড আদি করিবে ধারণ, ও ভিক্ষা করিবে নিজে জীবিকা কারণ। তাহাতে নিয়ম একে মানিবে শ্রদ্ধায়, প্রথমে ব্রাহ্মণ স্থানে যাইবে ভিক্ষায়। মধ্যক্ষেত্র এর স্থানে করিবে গমন, অন্তে বৈশ্য স্থানে ভিক্ষা করিবে গ্রহণ। অনন্তরে অগ্নি কার্য করিয়া সাধন, গুরু দ্বারাই অনুজ্ঞাত হইয়া তখন। যথাবিধি বুঝনের আদি আরে অন্তে, অন্যের সংস্কারে করি অপসানে মন্ত্রে। তুষাদি তাকিলে তাহা করিয়া বর্জন,
নিন্দা না করিয়া অন্য করিবে ভোজন। ব্রহ্মচারী নিরাপদে রইবে সদাই, অধিকতা আহার বিপ্র না করিবে তাই। মৎস্য মাংস মদ্য পর্যশীতান্ন প্রভৃতি বর্জন করিবে সদা বিপ্র মহামতি। যিনি বেদ ধ্যান করান বিধিমতম, তিনি গুরু নামে হইবেন অভিহিত। যে জন করিয়া উপনয়ন প্রদান, বেদ শিক্ষা দেন তিনি আচার্য প্রদান। যে জনে করান কিয়দ সঙ্গে অধ্যায়ন, উপাধ্যায়ে নামে খ্যাত হন সেই জনে। আর যিনি করিবেন যজ্ঞ সম্পাদন, ঋত্তক নামেতে তিনি অভিহিত হন। ঋত্তক হইতে মাননীয় উপাধ্যায়, তদ অপেক্ষায় আচার্য অধিকে মান্য পায়। গুরুদেব মাননীয় আচার্য হইতে সর্ব অপেক্ষা গুরুতরা মাতায় জগতে। নিত্য শুদ্ধাচারে বেদাধ্যান করিবে, দ্বাদশ বা পঞ্চবর্ষ ব্রহ্মচর্যে রবে। উপনয়নের আছে চরম সময়, তাহাই অতিক্রান্তে হবে পতিত নিশ্চয়। বিপ্রের চরম কালে 16 বৎসর, ক্ষত্রিয়ের সেই কালে দ্বাবিংশ বৎসরে। ও বৈশ্যের 24 বৎসরে পর্যন্ত উপনয়নের কালে গতে ধর্মচ্যুতম। এরূপে পতিত ব্রাহ্মণাদির সবার কোন ধর্মক্রমে নাই তাকে অধিকার। না করিলে ব্রাত্য প্রায়চিত্ত আচরণ, সাবিত্রী পতিত হবে মানব তখন। প্রথম জন্ম লবে উদরে মাতার, দ্বিতীয় জন্ম উপনয়ন সংস্কারে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইহার কারণে, দ্বিজাত বলিয়া খ্যাত হন এ ভুবনে। যজ্ঞ তপে শুভ কর্ম সকল ক্ষেত্রেতে, বেদী সবার মূলে কারণ জগতে। দ্বিজাতিগণের তাই বেদে অধ্যয়ন, অবশ্যই নিত্য কর্ম শাস্ত্রের বসন। মধু দুগ্ধে কইলে দেবে ও পিতৃতর্পণ, নিত্য রকে পাঠে সেই ফল প্রাপ্ত হন। ঘৃত দগে পিতৃগণে দেব নিশ্চয়, তৃপ্ত হয়ে দান করে ফল সমুদয়। জম্মু সামে অতর্ব বেদে অধ্যয়নে, সেই ফলে প্রাপ্ত হয়ে শাস্ত্র হেন বনে। পুরাণাদি নিত্য পাঠ করিলে ব্রাহ্মণ, তার প্রতি পরিতুষ্ট হন পিতৃগণ। সেই শাস্ত্রে যে যজ্ঞ অনুষ্ঠিত, আর যেই মন্ত্র হইবে পঠিত, তাহাতে সম্যক যেই ফল লাভে হয়, পাঠ কর্তা তাহা লাভে করিবে নিশ্চয়। শ্রী গুরুদেবের স্থানে করিয়া বসতি, ব্রহ্মচারী এ সকল পাঠে দিবে মতি। গরুর পুরাণ কথা গায়ে ভক্ত দাসে, শ্রবণেতে পাপ হয় ব্রহ্মলোকে বাসে। ইতি বৃহৎ গরুর পুরাণে পূর্বখণ্ডে, 24 অধ্যায়ে উপনয়ন সাধ্যায়ে কথন সমাপ্তম। ওমে নম ভগবতে লোকনাথায় নম, ওমে নম ভগবতে বাসুদেবায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।